আসসালামু আলাইকুম। বিডি গার্ডেনিং চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, এখন শীতকাল, আর শীতকাল হচ্ছে গোলাপ ফুলের মৌসুম। শীতকালেই সাধারণত আমরা গোলাপ ফুল পেয়ে থাকি, সারা বছরও পাই, বাট গোলাপ ফুলটা আমরা বেশি পাই শীতকালেই। তো এই শীতকালে যদি আপনি একটু বেশি ফুল পেতে চান, গোলাপ গাছের যত্নটাও আপনাকে সেভাবেই নিতে হবে। গোলাপ গাছে আপনাকে একটু বাড়তি খাবার দিতে হবে, একটু বাড়তি পরিচর্যা করতে হবে। তো আপনারা অনেকেই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকেন, কী ধরনের খাবার ইউজ করবেন, কোন সারটা ইউজ করবেন, কোন সারটা ইউজ করলে সবচেয়ে ভালো রেজাল্ট আপনারা পাবেন। তো বন্ধুরা, আমি আজকে একটা মিক্স খাবার তৈরি করব গোলাপ গাছের জন্য। আমি আপনাদেরকে সেই খাবারের লিস্ট এই ভিডিওতেই দিয়ে দিয়েছি। আর বন্ধুরা, এই যে গাছগুলো আপনারা দেখছেন, এখানে আমি সারা বছর এদের কোনো যত্ন করিনি। এই শীতকালে যে খাবারটা আমি তৈরি করছি এখন, সেটাই এদেরকে দেব। আমি সাধারণত একটু কম্পোস্ট সার আর একটুখানি জল দিয়েছি। বন্ধুরা, আপনারা চাইলে জৈব সারও প্রয়োগ করতে পারেন। আপনাদের যে খাবারগুলো আপনাদের হাতের কাছে আছে সেগুলো আপনারা ইউজ করতে পারেন ঘরোয়াভাবে। ডিমের খোসা বা অন্য যা আছে আপনাদের, চা পাতা, ব্যবহৃত চা পাতা, এগুলো ইউজ করতে পারেন। কিন্তু আমি যে খাবারগুলো ইউজ করব, এটা হবে গাছের জন্য সবচেয়ে বেস্ট জৈব সার, মিক্স খাবার, যেটা আপনাকে পরিপূর্ণ একটি সলিউশন দেবে গাছের ফুল পেতে। বন্ধুরা, চলুন শুরু করি। আমি যে উপাদানগুলো নিয়েছি এক এক করে আপনাদেরকে বলে দিচ্ছি। এটা হচ্ছে নিম খোল, নিমের খোল। এরপরে আছে হাড়ের গুঁড়ো, এরপরে আছে ডিএপি, একই সাথে আছে টিএসপি, যেটা ট্রিপল সুপার ফসফেট বলে থাকি আমরা। এরপরে আছে পটাশ। বন্ধুরা, এরপরে আছে শিংকুচি। এরপরে আছে ম্যাগনেসিয়াম সালফেট বা ইপসম সল্ট। এরপরে আছে সর্ষের খোল বা সরিষা খোল। এটা আপনি সব জায়গায় পাবেন। বন্ধুরা, সর্ষে খোলটা আমি অনেকটাই নিয়ে নিয়েছি এখানে। এখন আমি নিয়ে নেব নিম খোল। বন্ধুরা, এটা আমি 15টি গাছের জন্য তৈরি করছি, সো আমি আমার মাপ মতো নিচ্ছি। আপনারা কতটুকু নেবেন সেটা আমি বলে দেব আপনাদেরকে, যে 10 ইঞ্চি টবের জন্য কতটুকু দরকার, 12 ইঞ্চি টবের জন্য কতটুকু দরকার। তো আমি যেহেতু 15টি গাছের জন্য নিচ্ছি, আমি আমার মাপ মতো নিয়ে নিচ্ছি। ওকে, নিম খোলটা নেওয়া হলো। এবার আমি দুটো একটু ভালোভাবে মিশিয়ে নেব, যাতে করে দুটি উপাদান সম পরিমাণে মিশে যায়। বন্ধুরা, নিম খোলটি আপনি বাংলাদেশের অনলাইন সাইট দারাজ থেকে অর্ডার করতে পারবেন। বন্ধুরা, এরপরে আমি যেটি নিয়েছি সেটা হচ্ছে শিংকুচি বা শিঙের গুঁড়ো। শিঙের গুঁড়োটা আমি যেটা নিয়েছি, এটা একটু কম মিহি, অর্থাৎ একটু দানা বেশি আছে। শিংকুচি দীর্ঘদিন ধরে আপনার গাছে পুষ্টি যোগাবে, গাছের জন্য খুবই উপকারী। বন্ধুরা, এরপর আমি যেটা নিচ্ছি সেটা হচ্ছে বোন পাউডার, অর্থাৎ হাড়ের গুঁড়ো। হাড়ের গুঁড়ো দুভাবে পাওয়া যায়, দু রকমের পাওয়া যায়। একটা হচ্ছে সম্পূর্ণ ক্রাস্ট বোন যেটাকে বলে,
আর একটা হচ্ছে সেমি ডাস্ট, যেটা আমি এখন নিচ্ছি। বন্ধুরা, হাড়ের গুঁড়োটাও খুবই উপকারী। হাড়ের গুঁড়োটা আপনি চাইলে আপনাদের যে নার্সারি আছে কাছাকাছি তাদের কাছেও পেতে পারেন, অথবা ঢাকার যে কাপ্তান বাজার আছে, কাপ্তান বাজারে এটা পাওয়া যায়। আমি 15টি গাছের জন্য হাড়ের গুঁড়ো নিয়ে নিচ্ছি এবং আবার সমস্ত উপাদানগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটু বারবার করে মেশালে ভালো হয়, যেহেতু উপাদানগুলো সমপরিমাণে মিশেছে কিনা এটা নিশ্চিত হওয়া যায়। মিশিয়ে নিলাম। এরপর নিলাম হচ্ছে ডিএপি। দেখতেই পাচ্ছেন সমপরিমাণে নিয়ে নিচ্ছি আমার মাপ মতো, আবার মিশিয়ে নিচ্ছে একটু। বন্ধুরা, এরপরে যেটা নিচ্ছি সেটা হচ্ছে টিএসপি, ট্রিপল সুপার ফসফেট নিয়ে নিলাম। আবার মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এরপরে নিব পটাশ। পটাশটি গাছের বৃদ্ধিতে খুবই সহায়ক। বন্ধুরা, কোন উপাদান কী ধরনের কাজ করে, গাছের কোন বৃদ্ধিতে কোন সারটি আসে, এটা আমি আরেকটা ভিডিওতে আপনাদেরকে বলে দেব। তো আমি নিয়ে নিচ্ছি পটাশ আমার মাপ মতো। আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি, উপাদানগুলো যাতে সঠিকভাবে সমপরিমাণে মিশে যায়। কারণ বন্ধুরা, আমি হয়তো একটি গাছে 2 চামচ কি 3 চামচ ব্যবহার করব, তো সমস্ত উপাদানগুলো যদি সঠিকভাবে না থাকে তো আমার মিশ্রণটি বা খাবারটি সঠিকভাবে হবে না। ওকে, এরপরে যেটা নিচ্ছি সেটা হচ্ছে ইপসম সল্ট, অনেকে ম্যাগনেসিয়াম সালফেট। তো দেখতেই পাচ্ছেন এটা থেকেও আমি আমার মাপ মতো নেব। বন্ধুরা, এখানে একটু বলি, এই ইপসম সল্ট এটা সাধারণত 1 কেজির প্যাকেটে আসে। হয়তো আপনাদের এতখানি দরকার নাও হতে পারে। সেক্ষেত্রে কাছাকাছি যে নার্সারিগুলো আছে অনেক সময় ওরা প্যাকেট ভেঙে ছোট ছোট প্যাকেট করে ওরা বিক্রি করে, তো আপনি ওদের কাছ থেকে এটা কালেক্ট করতে পারবেন। এবং ইপসম সল্টটা একটু ভেজা প্রকৃতির হয় বিধায় আপনাকে আর একটু ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশালে এরকম ঝরঝরে থাকবে। ওকে বন্ধুরা, এরপরে যে উপাদানটি আমি নিচ্ছি এটা হচ্ছে এনপিকে 19-19-19। আপনারা এটা যদি সংগ্রহ করতে চান দারাজ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। আমিও দারাজ থেকে সংগ্রহ করেছি। যদিও এনপিকের পরিমাণটা এখানে আরেকটু বেশি দেওয়া উচিত ছিল আমার, কিন্তু যেহেতু আমার কাছে এই মুহূর্তে নেই, এতটুকুই অবশিষ্ট ছিল, আমি এটুকুই দিয়ে দিলাম এবং চেষ্টা করবো এনপিকের ঘাটতিটা আমি অন্যভাবে বোঝাতে। বন্ধুরা, তো এই ছিল সমস্ত উপাদান যা দিয়ে আমি খাবারটি তৈরি করেছি। আমি সবগুলোই একবার আপনাদের সামনে আনছি যাতে আপনারা বুঝতে পারেন কী কী উপাদান আমি ব্যবহার করেছিলাম। যেমন এখানে আছে ইপসম সল্ট, হাড়ের গুঁড়ো, শিংকুচি, সর্ষে খোল, নিম খোল, পটাশ, টিএসপি, ডিএপি, এনপিকে। তো এই সমস্ত খাবারগুলো দিয়েই আমি এই খাবারটি তৈরি করলাম। বন্ধুরা, এখানে আপনারা চাইলে কম্পোস্ট সার বা ভার্মি কম্পোস্ট মেশাতে পারেন। চলুন বন্ধুরা, আমরা এখন এটা একটা গাছে দিয়ে দেখি। আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এটা অ্যাকচুয়ালি মাটিতে লাগানো গাছ, 5 থেকে 6 বছরের পুরনো গাছ। বন্ধুরা, ভিডিওতে যে গাছগুলো আমি দেখিয়েছিলাম সেই গাছগুলোতে যদি আমি দিতে যাই অনেক সময়ের ব্যাপার, এত সময় আসলে আপনারাও বিরক্ত হবেন। তার চেয়ে আমি একটা গাছে দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো
তো এই গাছটিতে আমি যখন দিব, লক্ষ্য রাখতে হবে এর গোড়ার যে মাটি আছে, মাটিটা একটু আলগা করে নিতে হবে আমাদের। মাটির যেগুলো আছে একটু সরিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন অলরেডি আমি মাটি একটু সরিয়ে নিয়ে একটু খুঁড়ে নিয়েছি, যাতে সারগুলো আমি প্রয়োগ করার পরে একটু পানি দিলে খুব দ্রুত শিকড় সেটা নিতে পারে। আমি গোড়াটা খুঁড়ে নিয়েছি। বন্ধুরা, এখন আমি সারটি শেষবারের মতো আর একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনাদেরকে একটু বলে নিই, সারটি মেশানোর জন্য সহজ একটি উপায় হচ্ছে চামিচ, যেটা টেবিল চামচ অথবা চা চামচ। সাধারণত চা চামচে 5 গ্রাম, আর টেবিল চামচ যেটা আছে এটাতে 15 গ্রামের মতো। যদিও একটু ভেদাভেদ আছে, কোন ধরনের উপাদান আপনি মাপছেন তার উপরে ডিপেন্ড করে, বাট হলো একটা আনুমানিক আইডিয়া পাওয়া যায়। তো এটা হচ্ছে টেবিল চামচ, 15 গ্রামের মতো এটাতে আটে। আমি যেহেতু আমি অনেক দিন ধরে দিচ্ছি, আমার হাতের আন্দাজে আমি 15 গ্রাম নিলাম। 15 গ্রাম আমি খুব ভালোভাবে গাছের গোড়ায় ছিটিয়ে দেব, গাছের চারপাশে। আমি এই গাছটি যেহেতু মাটির গাছ, পুরনো গাছ, আনুমানিক আমি 40 গ্রামের মতো এটাতে দেব চারপাশে। বন্ধুরা, একটু লক্ষ্য রাখতে হবে, সার কখনোই আমরা সরাসরি গাছের গোড়ায় দেব না, গাছের গোড়া থেকে একটু দূরে রাখবো। মাটি দিয়ে ঢেকে দিচ্ছি এবার। বন্ধুরা, এই গাছটিতে আমি কিছুদিন আগে এই সারটি দিয়েছিলাম, যেটা আমার কাছে বানানো ছিল। দেখুন অলরেডি এটাতে নতুন করে কুড়ি আসা শুরু হয়েছে। যেহেতু আমি গোলাপের পরিচর্যাটা একটু দেরি করে শুরু করেছি, এতদিন আমার ফুল চলে আসার কথা ছিল বা বড় হওয়ার কথা ছিল আরও, বাট আপনারা দেখতেই পাচ্ছেন যে নতুন করে কুড়ি ছাড়ছে। সারটি দেওয়ার ফলে আরও ইনশাল্লাহ খুব ভালো আমি রেজাল্ট পাবো আশা করছি। বন্ধুরা, এখন আপনারা যে চারটি দেখছেন এখানে দেয়া আছে, আমি 27টি গাছের জন্য বানিয়েছিলাম। 1 গ্রাম করে বা 5 গ্রাম করে এর উপাদান মিক্স করা ছিল। বন্ধুরা, এই ভিডিওটা হচ্ছে 15 দিন পরের ভিডিও। সার দেবার পরে আপনারা দেখতেই পাচ্ছেন গাছগুলোর পরিবর্তন একটু চোখে পড়ার মতো যে পরিবর্তন হচ্ছে। গাছে অলরেডি ফুল চলে এসছে। আশা করছি আরও 1 মাসের মধ্যে গাছগুলো সম্পূর্ণ পরিবর্তন হবে এবং আরও ভালো প্রাণবন্ত হবে গাছগুলো। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসছেন, আমি চাইব আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে এই সারগুলো নিয়ে কিভাবে বানাবেন, বা যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে, বন্ধুরা আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমি চেষ্টা করব কমেন্ট সেকশনে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। তো ভালো থাকবেন বন্ধুরা। পরের ভিডিওতে গাছগুলো কেমন হলো, কিভাবে হলো, আমি নতুন একটি ভিডিও আপলোড করে আপনাদেরকে আপডেট দিব। তো বিদায় বন্ধুরা, আসসালামু আলাইকুম।